33 শতকে এক বিঘা পটল চাষে কত টাকা খরচ করবে সেক্ষেত্রে? 1 বিঘা পটল চাষে আমার 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। মানে মাচা খরচ, সুতা খরচ, মাছা, সুতা, বাঁশ, খুঁটি, জোন, এসব শ্রমিক দিয়ে এবং পটল গাছ মানে লট যে ক্রয় করা বা চারা সে খরচ সহ, খরচ সহ, মানে টোটাল খরচ সহ। আর একবার লাগাইলে একবার যদি ভালোভাবে মাছা দেওয়া যায় তাহলে 2 বছর আর চিন্তা থাকে না। সেক্ষেত্রে এই 30,000 টাকা খরচের বিপরীতে কত টাকা বিক্রি করা যায় প্রথম বছর? 30,000 টাকা প্রথম বছর 3 থেকে 4 লাখ টাকা বেচাকেনা হবে। দ্বিতীয় বছর? আর দ্বিতীয় বছর আরো বাড়বে, মানে ফলন তখন প্রথম বছর ধরন একটু কম থাকে, দ্বিতীয় বছর আরো বেশি ধরন দেয়। তখন ওই যে চারাতে শুরু করে যে 3 মাস ফুল আসার টাইম, সে টাইম তার লাগে না না, এবং খরচ তো আর থাকে না দ্বিতীয় বছরে। এই যে দ্বিতীয় বছর লাভটা একটু বেশি লাভ। দ্বিতীয় বছর খরচ কম থাকে কিন্তু ফলন বেশি থাকে। তো পটল চাষি, আসসালামু আলাইকুম। অনেক দর্শক অনেকেই দ্বিধা সংকোচ থাকে যে সামনে কার্তিক মাসের থেকে শুরু করে পটল চাষ হবে, এই কি জাতের পটল চাষ করবে, কোন ধরনের পটল চাষ করবে, কোন সময় লাগাবে, এই নিয়ে অনেকে দ্বিধা সংকোচ থাকে। দর্শক, আজ আমরা পটল চাষ নিয়ে আলোচনা করবো এবং কথা বলবো ভালো একটা জাত নিয়ে। প্রথম আমরা কৃষকের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই পটল তো দারুণ ফলন দেখলাম। হ্যাঁ, এটা কি জাতের পটল ভাই? এটা বাড়ি 2 জাতের পটল। জি, আচ্ছা, এই বাড়ি দিয়ে যদি পটলটা লাগানোর সময় কখন? এই লাগানোর সময় হলো কার্তিক মাসের লাস্টে, কার্তিক মাস থেকে শুরু করে বা পৌষ মাঘ পর্যন্ত লাগানো যায়। হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি মাসেই লাগাতে হয়। কত বছর পর্যন্ত এর ধরনটা থাকে? এটা 2 বছর পর্যন্ত এর ধরন থাকে। আর একটানা 2 বছর? একবার লাগাইলে 2 বছর তো থাকবে, আর প্রত্যেক এরকম গিরাইতে পটল থাকবে। আচ্ছা, এই পটলগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, কি কি বৈশিষ্ট্য কারণে কৃষকরা চাষ করবে এই পটলগুলো? এই পটল দেখেন, প্রত্যেকটা পটল জি 70 থেকে 80 গ্রাম, 100 গ্রাম করে ওজন। আর দেখেন প্রত্যেক গিরাই পটল, এবং এইগুলো পাকে না। আর তোমার লাল, এগুলো পাকে কম, আর মানে ধরনও বেশি। দেরিতে পাকে, তাই তো? ওই দেখেন, হ্যাঁ, একটু দেরিতে পাকে, এটা দেখাচ্ছি, একটু দেরিতে পাকে। আর প্রতি গিরায় গিরায় ধরন থাকে। আর সবচেয়ে বড় বিষয় কি, 2 বছর পর্যন্ত একটানা ফলন পাওয়া যায়। 2 বছর পর্যন্ত অল টাইম, মানে এরকম অল টাইম ধরন থাকে। 2 বছর পর্যন্ত পাওয়া যাবে। জি। তাহলে এটা কার্তিক মাসে রোপণ করতে হবে। রোপণ থেকে কতদিনের মাথায় এটা আপনার ফুল ফল জালি আসে? এটা 3 থেকে 4 মাস। 4 মাসের ভিতরে ফল আসা শুরু হয়ে যাবে। ফল চলে আসবে। জি। আচ্ছা, এই যে পটলের যে কৃষক প্রথম শুরু করি যে কন্দল জোগাড় করতে হবে, এই বীজ থেকে তো হবে না, না, কন্দল থেকে হবে। হ্যাঁ, এই কন্দলটা কিভাবে জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে, আপনারা কিভাবে দিচ্ছেন? চারা তৈরি করে দিচ্ছেন কি? না, আমরা তো চারা তৈরি করে দেয়নি, যে চাই এই যে কন্দল তৈরি করে দিই। এই লত কেটে যেগুলো আর কি চারা ফুটবে, সেই লতগুলো আমরা দিই। দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, আমরা আমাদের যে নার্সারি ফ্রেন্ডস এগ্রো আমরা হাইব্রিড বাড়ি 2 জাতের পটলটার চারা তৈরি করে দিই। কৃষক পর্যায়ের আমরা কুরিয়ার করি হোক, অন্য কোনোভাবে হোক, এটা আমরা পাঠাই দিই। হ্যাঁ, একটা গাছও নষ্ট হয় না, ক্ষতিও হয় না। আচ্ছা ভাই, এই কার্তিক মাসে লাগানোর পর থেকে 2-2.5 মাসের পর থেকে ফুল ফল জালি শুরু হয়ে যাবে। জি জি। তখন অলরেডি ফাল্গুন মাস, চৈত্র ফাল্গুন মাসে আসা শুরু হবে। জি। ওখান থেকে 2 বছর পর্যন্ত ফলন থাকবে। 2 বছর একটানা এইভাবে ধরন দিতেই থাকবে। যখন ফুল ফল আসে তখন চ্যালেঞ্জ কি থাকে, যে একটা চাষির পটল ভালোভাবে নেওয়ার জন্য কি কি করণীয় থাকে? করণীয় আছে আপনার, যে প্রথম যে কীটনাশক সার এইগুলো ব্যবহার করতে হবে নিয়মিত, প্রত্যেক সপ্তাহে হোক, প্রতিদিন হোক। যে প্রতিদিন আমরা স্প্রে দিতে হয়, একবার করে, কিংবা 2 দিন পরে দিলে হয়। এবং যে সার, ইউরিয়া, পটাশ, ফসফেট এগুলো পরিমাণ মতো দিলে আশা করতেছি আপনার প্রত্যেক মানে ইয়েতে আপনার বানে সবসময় পটল। এই পটলের পরাগণটা কতটা গুরুত্বপূর্ণ? পরাগায়ন তো সকাল, এই পরাগায়নের টাইম হচ্ছে সকাল ভোরে, নামাজ, ফজরের নামাজ পড়ে আমরা জমিতে এসে পরাগায়ন শুরু করতে হবে। মানে একটা পরাগায়ন মিস হলে জালি লাগি যায়। একটা মধ্যা একটা ফুল দিয়ে আমরা 10 থেকে 15টা আমরা পরাগায়ন করি।
সেক্ষেত্রে পরাগন মিস হলে সে পটলটা হবে না, পটল হবে না, পটল লালে মারা যায়। পরাগনের বিকল্প নেই। আচ্ছা, তারপরে গাছগুলোতে সার প্রয়োগটা সেক্ষেত্রে কেমন কিভাবে দিতে হয়? সার প্রয়োগ হচ্ছে আপনার, আমরা তো এই দেখেন এই যে গাছের গোড়া দেখেন? এই যে গাছের গোড়ায় কিছুটা আমরা ইয়ে করে ওই মানে মানে গোল রিং করে, রিং করে আমরা সার ছড়াই 7 দিন। এপাশে সার দেই গোল রিং করে, এইভাবে মানে খালি জায়গায় ইয়ে কম দিয়ে যেখানে গাছের গোড়া, সেই গাছের গোড়ায় মানে বেশি বেশি করে সার দিই। অর্থাৎ খুব আমদানিও সার দেওয়া যাবে না এবং খুব কমও দেওয়া যাবে না, গাছের ফলন এবং গ্রোথ অনুযায়ী সার দিতে হবে। এটা সেক্ষেত্রে কি কি সারের গুরুত্ব থাকে বেশি? এখানে বেশি গুরুত্ব হলো আপনার ফসফেট, পটাশ, ইউরিয়া, আপনার ড্যাপ, এগুলো এইগুলো আমরা বেশি দেই এবং আবার অতিরিক্ত মাত্রায় দিলে হবে না। আচ্ছা ভাই, আপনার এই হাইব্রিড বাড়ি দুই জাতের পটলের ধরনটা কেমন, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখার দেয়। হাইব্রিড বাড়ি দুই জাতের পটলের ধরন অগণিত ধরন হয় এবং প্রত্যেক গিরায় পটল হয়, পটল পাওয়া যায়। পটল আমরা পাওয়া একটু যায়। দর্শকদের উদ্দেশ্যে দেখাই। এখন- দর্শক একটু দেখেন, আমরা এইখান থেকে শুরু করি। দেখেন এর কিভাবে এর ধরনটা শুরু হয়েছে। এই দেখেন প্রত্যেক গিরায় পটল প্রত্যেকটা দেখেন? গিরায় পটলে। দেখেন এই দেখেন, আর এই। পটলের কালার দেখি কি সুন্দর, এর চেয়ে তার কালার হতে পারে না। এখন বর্তমান বাজার মূল্য চলতেছে হুম। 40 থেকে 50 টাকা, কিন্তু আমি বিক্রি করতে 50 টাকা কেজি। সর্বনিম্ন এই পটলগুলো কত টাকা বাজার পাওয়া যায়? সর্বনিম্ন 30-এর নিচে তো আর আসে না, এই পটল আসে না? 30 টাকার নিচে আসে না। অন্য অন্য পটলের যেখানে বাজার রেটের সাথে কত টাকা বেশি পাওয়া যায়? অন্য ছাড়া অন্য পটল যদি 20 টাকা হয়, আমি পটল বিক্রি করি 30 টাকা। অন্য পটল যদি 40 টাকা, আমি বিক্রি করি 50 টাকা। সবসময় 10 টাকা বেশি থাকে। আচ্ছা ভাই, আয় বেশি। যারা পটল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? যারা পটল চাষ করতে যায়, আমি মনে করি হাইব্রিড বাড়ি 2 জাতের পটল তারা নির্বাচন করুক এবং এইটা অনেক লাভজনক একটা ফসল। সে যদি লাগাইতে চায়, এই পটলই লাগাতে হবে, এতে অনেক মানে লাভবান হবে। লাভবান হবে। সেক্ষেত্রে বাজার চাহিদাগুলো কেমন থাকে? বাজার এই যে হাইব্রিড 2 জাতের পটল, এই পটল অন্য পটল ছাড়া অনেক কমপক্ষে 5 টাকা 10 টাকা বেশি বিক্রি হয় বাজারে কেজিতে।